তো ঘড়িতে দেখতে পাচ্ছ এখন বাজে 3:45 আর বিলিশোনার পাপার আর আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। তো সেই জন্যে এই যে গোলা রুটি আর কিন্তু লাল চা নিয়ে দুজনে বসে গেছি একটু খেতে। আর দেখো গোলা রুটিটা কতটা নরম হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগে চা দিয়ে এই গোলা রুটি খেতে। নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে এপ্রিলের 12 তারিখ আর আজকে হচ্ছে তোমার রবিবার। তো এখন বাজে সকাল ওই 7:30 মতন হবে। তো বিলিশোনা ঘুম থেকে উঠে পড়েছে প্রায় 6টার দিক করে। তো এই যে ওকে এখন আমি একটুখানি কতিলার জল খেতে দিয়েছি আর কি। কতিলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই খেতে দিয়েছি। তো ওর কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়েছে, নিয়ে আর ওই যে জলটা খেয়েও এখন দোলায় একটু খেলা করছে। আর এইদিকে আমি চলে এসেছি ওর জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাতে। তো ওই যে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ভোরবেলা কিন্তু আমরা গোলা রুটি আর চা খেয়েছিলাম, তো সেই একটুখানি ব্যাটার রাখা ছিল। তো সেটাই কিন্তু সুন্দরভাবে বিলিশোনাকেও দুটো আমি গোলা রুটি এখন বানিয়ে দেব। আর ও কিন্তু এই গোলা রুটি খেতে খুব ভালোবাসে। আর এটা আমি বানাই চালের আটা দিয়ে, আর তার সাথে একটুখানি আটা দিয়ে দিই, ডিম দিয়ে দিই আর জল, আর একটুখানি কোনো সময় তোমার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, আর নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই যে যতটা ছিল তাতে দুটোই হবে আর কি, ওর মতনই রেখেছিলাম। তো এই যে হয়ে গেছে বিলিশোনার জন্য খাবার। তো সকাল সকাল ওকে আগে একটুখানি খাবারটা খাইয়ে দিই। আর এখন যদিও বেশি বেলা হয়নি, ওই 7টা 7:30 মতনই বাজে। তো এই যে ওকে একটু সস দিয়ে খাইয়ে দিলাম। তো এদিকে আমার রান্নাঘরও কিন্তু একদম ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। কালকে রাতের বাসনকোসনও কিন্তু সব মাজা হয়ে গেছে, শুধু এই যে হাঁড়িটা পড়ে আছে, হাঁড়িটাও কিন্তু এক্ষুনি মেজে নেব। তো তার আগে বিলিশোনার জন্য একটুখানি টিফিন বসিয়ে দেব, ওই যে গোবিন্দভোগ চাল আর তার সাথে ডাল সুন্দরভাবে ধুয়ে নেব। ওকে ওই সকালবেলা একটুখানি গোলা রুটি খাইয়েছিলাম, তারপর একটু 10টা 10:30টার দিক করে একটুখানি গলা গলা ভাত খাইয়ে দেব। দিলে কি বলো তো, দুপুরবেলা আমাদের সাথে কখন খাবে না খাবে সেইটা নিয়ে আমাকে আর চিন্তা করতে হয় না। তো এই যে এখানে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দুটো আলুও দিয়ে দিয়েছি। তো এদিকে আমার রান্নাঘরের কাজ করতে করতে আমি কিন্তু ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছিলাম। তো সেই সব জিনিসপত্রগুলো সুন্দর করে কেচে নিয়েছিলাম, তো সেইগুলোই এখন মেলতে চলে এসেছি ছাদেতে। তো আজকে একবার নয়, আরও একবার ওয়াশিং মেশিনটা চালাতে হবে, কারণ আরও অনেক কিছু আছে মোটামুটি কাচার জন্য। আসলে রোজের জিনিস রোজ আমি কেচে দিতেই বেশি পছন্দ করি, বেশি একসাথে অনেক জমা হয়ে গেলে না তখন সমস্যা হয়। আর যেহেতু আমি হাতে কাচি না, মেশিনে কাচি, তো সেই জন্য কিন্তু মেশিনটা মোটামুটি রোজ একবার করে বা দুবার করে চালিয়ে দিলে আমার কোনো রকম কোনো ঝামেলাই থাকে না। তো এই যে আজকে আর একবার কাচাকুচি করব, তো সেই জন্য যে কটা জামা কাপড় ছিল এইদিক ওইদিক পরে সব নিয়ে এসে এই যে মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমাকে ভিডিওটা বিলিশোনা বানিয়ে দিচ্ছে, ও কিন্তু আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে জানো তো। তো যাই হোক, এখন মোটামুটি আমার কাজ অনেকটাই মিটে গেছে। আর এই যে এখন চলে এসেছি বিলিশোনাকে একটু ফ্রেশ করে দেব। আসলে সকালবেলা বিলিশোনা নিজে নিজেই ব্রাশ করে নিয়েছে, তারপরে কিন্তু সকালে ব্রেকফাস্টটাও আমি করিয়েই দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। কিন্তু ড্রেসটা তো বেচারা একা একা চেঞ্জ করতে পারে না, তো সেই জন্য চলে এসেছি ওকে একটু ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, একটু চুল বেঁধে দেবো, আর একটু ফ্রেশ করিয়ে দেবো বলে ওকে। তো কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে বিলিশোনাকে ওর পাপা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলো। আসলে ওর হাতে না দানা দানা মতন কি একটা বেরিয়েছে, তো সেটা দেখে ওর পাপা আর আমি দুজনই তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেই জন্য দেরি না করে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে, আমি যাইনি, ওর পাপা ওকে নিয়ে গিয়েছিল। তো যেতে ডাক্তার বলেছে যে এটা কিছু নয়, গরমে ঘামাচির মতন বেরিয়েছে, একটা ওষুধ দিচ্ছি লাগাও, এটা লাগালে কিন্তু ভালো হয়ে যাবে। তো ওই যে একটা ক্রিম দিয়েছে সারাদিনে 4বার লাগানোর জন্য, আর কিছু ওষুধও দেখলাম ওর বাবা নিয়ে এসেছে। ওর না কাশি হচ্ছে, থেকে থেকেই কফ কাশি হচ্ছে, আর একটু সর্দিও হয়েছে, নাক দিয়ে জল বেরাচ্ছে। তো সেই জন্য এই যে অ্যান্টিবায়োটিক নিয়ে এসছে, তো ওইগুলো সব দেখে নিলাম কোনটা কখন খাওয়াতে হবে না খাওয়াতে হবে। তো ওকে ওই ওষুধটাই আমি এখন সুন্দর করে একটুখানি মাখিয়ে দেব। আসলে ওর গায়েতে কিছু বেরোলে ওর বাবারও খুব চিন্তা হয়, তার সাথে আমারও। আসলে এই সময়টা তো খুব খারাপ, কিছু একটা গায়ে বেরোলে সেই নিয়ে খুব ভয় লাগে আর কি। তো তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, আর এখন বেজে গেছে প্রায় 10টা 10:30টার মতন। চলে এসেছি একটুখানি ওই ভাত বাড়তে বিলিশোনার আর আমার জন্য। এই যে গলা গলা ভাত, তার সাথে আলু সেদ্ধ একটুখানি এখন খেয়ে নেব, নিলে এখন অনেকটাক্ষণ একদম নিশ্চিন্তে থাকতে পারবো, কখন রান্না হবে না হবে আমার আর ওকে খাওয়ানোর কোনো চাপ থাকবে না। আর নিজেও 2 গাল খেয়ে নেব, তাহলে আর সংসারের সব কাজটা খুব ভালোভাবে করতে পারবো, আর গা হাত পা টলবেও না, মাথাও ঘোরাবে না। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর এই যে
আমি এখানে সব কিছু কাটাকুটি করে রেডি করে রেখেছি, একটুখানি কুমড়ো ভাজবো আর এদিকে একটুখানি সবজির তরকারি করব, সব কিছুই রেডি করে নিয়েছি। আর ওদিকে বেগুন ভাজাটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানার চাদরটা পাল্টাতে। তো বিলেসনার পাপা এতক্ষণ ঘরেতেই ছিল, তো সেই জন্য আর এই ঘরেতে ঢোকাও হয়নি, এই ঘরটা গুছানোও হয়নি, ঝাড় দেওয়া হয়নি, চাদরও পাল্টানো হয়নি, মানে বিছানার কোনো কাজই করা হয়নি। তো সেই জন্য চলে এলাম এখন এই ঘরেতে, ওর পাপা চলে যেতে জানলাগুলো খুলে দিলাম। আসলে সকাল হলেই না জানলা দরজা খুলে না দিলে আমার একদম ভালো লাগে না। জানলা দরজাটা খুলে দিলে মনে হয় যেন ঘরের মধ্যে অনেক আলো হাওয়া খেলছে, বেশ ভালো লাগে, অনেকটা অক্সিজেন পাওয়া যায় আর কি। তো তারপরে এই যে বিছানা সুন্দর একটা চাদর বিছিয়ে নিচ্ছি। আর জানো তো, পুরো ঘরের মধ্যে কিন্তু বিছানাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। আমার কিন্তু বিছানার চাদরটা একটু টান টান থাকলেই বেশি ভালো লাগে। আমি কিন্তু টান টান করে বিছোতে আর বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এখানে মোটামুটি আমার চাদরটা পাল্টানো হয়েই গেছে। আর এই যে দেখো, দুটো বালিশের কভার লাগিয়েছি, আর দুটো তো নেই, কি করব, সেই জন্য ওই দুটো চেঞ্জ করলাম না এখন। আর জানো তো, এখনো পর্যন্ত না আমাদের ব্ল্যাঙ্কেট তোলা হয়নি। ছোট ব্ল্যাঙ্কেটটা তো ঘরে কেচে নিয়েছি, কিন্তু বড় ব্ল্যাঙ্কেটটা এখনও কাচা হয়নি। তাই ভাবছি 2-1 দিন পর ওটা কাচাতে দিয়ে দেবো, কাচা হয়ে গেলে দুটো ব্ল্যাঙ্কেটই একসাথে তুলে দেবো। আসলে কয়েকদিন আগে যে বর্ষাটা পড়েছিল, সেই সময় কিন্তু ভোরের দিকে না হালকা হালকা ঠান্ডা লাগছিল, যেহেতু ঘরের মধ্যে এসিও চলে আর বাইরের ওয়েদারটাও ঠান্ডা, আবার পাখাও চলে। তো সেই জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো এখনও পর্যন্ত মোটামুটি দরকার হয় আর কি। কিন্তু মনে হয় না আর বেশি দিন দরকার হবে বলে, কারণ যে পরিমাণে গরমটা আসছে শুনলাম। এইবারে কি করতে হবে বলো তো, চাদর কাঁথা এইসব বের করতে হবে। ব্ল্যাঙ্কেটের দিন এবার চলেই গেল। তো আমার কিন্তু সকালবেলায় বারান্দা রান্নাঘর সব কিছুই কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছিলো, শুধু এই ঘরটা ছাড়া। তো এখন এই ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। ঘর কিন্তু আমি রোজ মুছি না, জানো তো, যেহেতু টাইলসের ঘর তো, আর আমার ঘরেতে খুব একটা রোদ ঢোকে না। তো ঘর রোজ মুছলে না ঘরটা না স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, সেই জন্য 2 দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি ঘর মুছি। তো ওইদিকে ঘরের কাজ করতে করতে এদিকে কিন্তু আমার একবার মাছ ভাজা হয়ে গেছে, আবার একবার বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে সবজি করব বলে আমার কিন্তু বেগুনও ভাজা হয়ে গেছে। আর এখন একটুখানি বড়িটা ভেজে নেব। আসলে আজকে রান্না করব একটুখানি কাঁচকলা আলু পেঁপে বেগুন এইসব দিয়ে একটা সুন্দর শুক্তোর মতন রান্না করব। আর তার মধ্যে এই যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো, খেতে না খুব ভালো লাগে। আর গরমে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, জানো তো। তো এই যে প্রথমে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর তারপরে একটু আদা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা পাতি হাবি জাবি কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজনীয় হয় না। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। ধরো যেই দিন রান্নাবান্না করতে খুব একটা ইচ্ছা করছে না, একটু কাটাকুটিটা করে নিয়ে আর ঝটঝট করে কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া যায়, আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। কারণ বেশি তো এটা কষতেও লাগে না, ভাজতেও লাগে না, আর কোনো রকম কোনো এক্সট্রা মশলাপাতিও দিতে লাগে না নুন হলুদ ছাড়া। তো এই যে নুন হলুদ দিয়ে আমি কিন্তু এই যে পেঁপে কাঁচকলা আলু সব একসাথে তুলে দিয়েছি, একটুখানি নাড়ালাম, দেখো বেশি নাড়ায়ও নি, আর তার মধ্যেও টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর টমেটো দেওয়ার পরে কিন্তু আমি লবণটা দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এটা সুন্দর করে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো ঢাকাটা খোলার পরে দেখতে পাচ্ছ যে টমেটোগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা সুন্দরভাবে সব সবজিগুলো একসাথে সেদ্ধ হয়ে যায়। আর সব সেদ্ধ হয়েও গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে বেগুন আর তোমার ওই বড়ি ভাজাটা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ একটু ঝোল ঝোল করবো আজকে, না ডাল করিনি তো, তো এই তরকারিটা একটু ঝোল ঝোল করবো। আর দেখো এখন না একটা মশলা দিলাম, এই মশলাটা যদি দাও তাহলে কিন্তু তরকারির টেস্টটাই একটা আলাদা রকমের হয়ে যাবে, একদম শুক্তো শুক্তো ফ্লেভার। আসলে এই মশলাটার মধ্যে রাঁধুনি আর পাঁচফোড়ন একসাথে একটা চাটুর মধ্যে ভালো করে হালকা করে ভেজে নিয়েছিলাম, আর সেটা গুঁড়ো করে এখন তরকারির মধ্যে ছড়িয়ে দিলাম। আর নাবানোর সময় কিন্তু অবশ্যই 1 চামচের মতন ঘি দিতে হবে, যদি তোমরা ঘি খেয়ে থাকো। তো এই যে এদিকে কিন্তু আমার তরকারি হয়ে গেছে, আর কুমড়ো ভাজাও হয়ে গেছে। আর এখন কি বলতো, সব থেকে দরকারি কাজ যেটা যেটা রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটা এখন পরিষ্কার করে আমাকে একটুখানি ধুয়ে মুছে নিতে হবে। আর যখন আমি সারাদিন রান্নাবান্না করার পর এই রান্নাঘরটা পরিষ্কার করি, এত ভালো লাগে না, মনে হয় যেন মানে জীবনে কত শান্তি আর কি। তো সেই শান্তির সময়টা তো চলেই এসেছে, মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখন সবটা গুছিয়ে তুলে রাখছি। এরপর বিলিসোনাকেও স্নান করাতে যেতে হবে, আর আমিও স্নান করতে যাব। তো বিলিসোনার পাপাকে ফোন করলাম, এখনও পর্যন্ত আসেনি। ও আসলে বলেছে যে তুমি এসে মেয়েকে নিয়ে আজকে স্নান করাতে নিয়ে যাবে। তো আবার বলল যে ওর আসতে নাকি একটু দেরি হবে, দেখি একটু অপেক্ষা করব, তারপর না হলে আমিই করিয়ে দেব। তো এই যে এখন বিলিসোনার
কে স্নান করাবো, সেই জন্য সব কিছু নিয়ে চলে এসেছি। আর দেখো ও হয়ে গেছে রেডি। কি হলো বলো তো ব্যাপারটা, জামাটা চেঞ্জ হয়ে গেল। আসলে আগের জামাটায় দেখলাম একটা দাগ ছিল, সেই জন্য না ওই জামাটার পরাইনি, এই জামাটা পরিয়ে দিয়েছি। তো তারপরে আমিও স্নান করে চলে এসেছি। চুলটা আজকেও আমি চুলটা পুরো ভেজাইনি, হালকাই ভিজিয়েছি। আসলে কালকে না শ্যাম্পু করবো, সেই জন্য আজকেও ভেজাইনি। তো এই যে এখন একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। তো এখন প্রায় 12:30টার মতন বেজে গেছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একটু শুয়ে পড়বো, যেহেতু এখন তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। প্রায় 5টার দিক করে ঘুম ভেঙে যায়, আজকে তো আরোই তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। তো চলো বিলি সোনার জন্য ভাতটা বেড়ে ফেলি। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, এবার তরকারি আর একটুখানি কুমড়ো ভাজা দিয়ে দেবো। আর জানো তো এইভাবে গুছিয়ে দিলে না বিলি সোনা খেতে খুব পছন্দ করে। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।